চার যুগ পেরিয়ে অপেক্ষার অবসান। পুরীর রত্নভাণ্ডারের সমস্ত কক্ষের দরজা খোলা হলো। যে ভিতর কক্ষের খোলা যায়নি এতদিন পর্যন্ত তার দরজাও আজ খোলা হলো। গতকালই উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন এই বিষয়ে ঘোষণা করে দিয়েছেন। রত্নভাণ্ডার খোলার ক্ষেত্রে উড়িষ্যার মুখ্যমন্ত্রীর অনুমোদনও পাওয়া হয়ে গিয়েছিল। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আজ বেলা 1:28 শুভ তিথিতেই প্রায় 4 দশক পরে আবারও মানুষের পদার্পণ হলো রত্নভাণ্ডারের গুপ্ত কক্ষে। দীর্ঘকাল ধরে বয়ে চলা জল্পনার প্রবাহে যেন বাস্তবের আলো এসে পড়ল। রত্নভাণ্ডারের সমস্ত রত্ন বার করবার জন্য 6টি বড় বড় সিন্ধুক আনা হয়েছিল। সকাল সকাল পৌঁছে গিয়েছিলেন ভারতীয় পুরাতাত্ত্বিক সর্বেক্ষণের অফিসারেরাও। সুপ্রিম কোর্টের গঠিত বিশেষ কমিটির সদস্যরা এদিন পৌঁছে গিয়েছিলেন পুরী মন্দির চত্বরে। চূড়ান্ত সতর্কতা এবং নিরাপত্তার মধ্যেই শুরু হয় রত্নভাণ্ডার খোলার কাজ। বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ভুবনেশ্বর থেকে সর্প বিশারদদের টিমও হাজির ছিল পুরী মন্দিরে। এখন অবধি যা জানা যাচ্ছে সব কয়টি কক্ষেরই দরজা খোলা সম্ভব হয়েছে। কাঠ নির্মিত লাল হলুদ রঙের 6টি প্রকাণ্ড সিন্ধুকের ভিতরের অংশ পিতলের পাতে মোড়ানো। সেই সিন্ধুকগুলির মধ্যেই যাবতীয় রত্ন অলঙ্কার এবং মূল্যবান দ্রব্যাদি সুরক্ষিতভাবে ভরে বার করে নেওয়া হয়। এরপর শুরু হবে রত্নভাণ্ডারের সংরক্ষণ এবং মেরামতির কাজ। অসমর্থিত সূত্রের খবর, প্রায় 376 প্রকারের সোনার গয়না রয়েছে একেবারে ভেতরের কক্ষে। বাইরের কক্ষগুলিতে মোটামুটি 79 রকমের সোনার গয়না থাকার সম্ভাবনা আছে। যদিও সরকারি আধিকারিকেরা পরিষ্কারভাবে জানিয়েছেন যতক্ষণ না অবধি পুঙ্খানুপুঙ্খ হিসেবে এবং পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে পুরো রত্নভাণ্ডার নিয়ে কোনো কিছুই বলা যাবে না। গোটা উড়িষ্যা জুড়ে বহু পুরনো প্রচলিত কাহিনী আজ আবারও যেন প্রাসঙ্গিক হয়ে উঠেছে। পুরানো কথিত বৈদুর্যমণি এবং নীলকান্তমণির মতো অমূল্য সম্পদ রয়েছে মহাপ্রভু জগন্নাথের এই রহস্যময় রত্নভাণ্ডারের। গোটা পুরী জুড়ে এই জনশ্রুতি এখনও শোনা যায়। আজ যে রত্নভাণ্ডারের দরজা খোলা হলো তাতে এই দুই রত্নের হদিশ পাওয়া যায় কি না জগন্নাথ ভক্তদের নজর থাকবে সেদিকেও। তবে উড়িষ্যার সরকার সূত্রে জানা যাচ্ছে 1978 সালে যখন শেষবার খোলা হয়েছিল তখন 70 দিন ধরে এই পুরো রত্নভাণ্ডার হিসেব এবং মূল্যায়ন প্রক্রিয়া চলছিল। অনেক বিশেষজ্ঞের মতে এই সময়সীমা দেখেই বোঝা যায় কি বিপুল পরিমাণের ধন সম্পত্তি রয়েছে পুরীর মহাপ্রভু জগন্নাথ মন্দিরে। সূত্রের খবর, সেই বছর 13ই মে থেকে 23শে জুলাই অবধি সময় লেগেছিল গোটা রত্নভাণ্ডার ক্যাটালগ এবং হিসেব প্রস্তুত করতে। তবে তখনও নাকি সম্পূর্ণ সম্পত্তির হিসেব করা হয়নি বলে শোনা যায়। এবার প্রায় 4 দশক পরে 2024 সালে কত দিন সময় লাগে মহাপ্রভু জগন্নাথের জাগতিক সম্পত্তির হিসেব করতে সেটাই দেখার বিষয়। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।